আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের কিবোর্ডটিকে চেঞ্জ করবেন। মানে আপনাদের ফোনে যদি ইংলিশ কিবোর্ড থাকে সেই ইংলিশ কিবোর্ডটাকে আপনারা বাংলা কীভাবে করবেন। যদি আপনারা সেই ইংলিশ কিবোর্ডের মধ্যে বাংলাতে টাইপ করতে চান তো সেটা আপনারা কীভাবে করবেন। এছাড়া যদি আপনারা অন্য ল্যাঙ্গুয়েজের কিবোর্ড অ্যাড করতে চান তো সেটা আপনারা কীভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আমরা যখন একটি নতুন ফোন কিনি, নতুন ফোন কেনার পর সেই ফোনে কিন্তু ইংলিশ কিবোর্ডই সেট করা থাকে, আমরা সেখানে কিন্তু ইংলিশে টাইপ করতে পারি, আমরা কিন্তু বাংলাতে টাইপ করতে পাই না। তো কীভাবে আপনারা আপনাদের ফোনে বাংলা কিবোর্ড সেট করবেন বা আদার্স ল্যাঙ্গুয়েজের কিবোর্ড সেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আর শুরু করার আগে ফ্রেন্ডস আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ফ্রেন্ডস কিবোর্ড সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্রথমত প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনারা ওপরে এখানে সার্চ বারে জিবোর্ড লিখে সার্চ করবেন। তো জিবোর্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে এখানে জিবোর্ড দ্য গুগল কিবোর্ড বলে একটি অ্যাপ আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জিবোর্ড দ্য গুগল কিবোর্ড। তো এই অ্যাপটি দেখবেন আপনাদের ফোনে ইনস্টল করা রয়েছে কিনা এবং ডিফল্ট অ্যাপ হিসাবে এই অ্যাপটি সিলেক্ট করা রয়েছে কিনা। যদি এখানে দেখেন ওপেন বাটন রয়েছে তো আপনার ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপটিকে ডিফল্ট হিসাবে সেট করবেন। অনেক ফোনে কি হয়, আপনাদের ধরুন এমআইয়ের ফোন ব্যবহার করলে এমআইয়ের কিবোর্ড আপনারা এখানে দেখতে পাবেন। তো এখন বেশিরভাগ ফোনে গুগল কিবোর্ডই অ্যাড করা থাকে, তো আপনারা দেখে নেবেন আপনাদের ফোনে গুগল কিবোর্ড অ্যাড করা রয়েছে কিনা। যদি অ্যাড করা না থাকে তো আপনারা এই অ্যাপটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। গুগল কিবোর্ড কিন্তু সিকিওর কিবোর্ড, আপনারা গুগল কিবোর্ডের মাধ্যমে যদি কোনো কিছু টাইপ করেন সেটা কিন্তু সিকিওর থাকবে। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনে কিন্তু গুগল কিবোর্ডের মাধ্যমে টাইপ করবেন। তো এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ইনস্টল করার পর আপনারা ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এবার ফ্রেন্ডস আপনাদের ফোন থেকে যে কোনো একটা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করবেন, মানে আপনাদের কিবোর্ডটা ওপেন করবেন, ঠিক আছে। তো দেখুন আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে কিবোর্ডটিকে ওপেন করে নিলাম। তো কিছু টাইপ করার জন্য আমি কিবোর্ডটিকে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ কিবোর্ড কিন্তু সেট করা রয়েছে। যদি আমি এখানে কিছু টাইপ করি তো দেখুন ইংলিশে কিন্তু টাইপ হচ্ছে, এটা কিন্তু বাংলাতে টাইপ হচ্ছে না। তো এবার আপনারা এখানে বাংলাতে কীভাবে টাইপ করবেন, তো বাংলাতে টাইপ করার জন্য আপনারা কী করবেন, ওপরে এখানে একটি বার দেখতে পাচ্ছেন, তো এখানে একটি বাটন দেখতে পাবেন সেটিংস। তো আপনি এই সেটিংস বাটনটিতে ক্লিক করবেন। সেটিংস বাটনটিতে ক্লিক করার পর আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো আপনারা ল্যাঙ্গুয়েজ অপশানটিতে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখবেন ইংলিশ ইউকে সিলেক্ট করা থাকবে। তো তার নিচে এখানে দেখতে পাবেন অ্যাড কিওয়ার্ড। তো আপনারা অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওপরে এখানে সার্চ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই কিবোর্ডটা চাইছেন, মানে যেই ল্যাঙ্গুয়েজের কিবোর্ড চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে টাইপ করবেন। তো আমি ধরুন বাংলা কিবোর্ড চাইছি, তো আমি এখানে BANGLA বাংলা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাটিন, বাংলা বাংলাদেশ, বাংলা ভারত। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধু ABCD বাংলাটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। আপনারা চাইলে এখানে যদি বাংলা ওয়ার্ডের কিবোর্ড সেট করতে চান তো এখানে দেখবেন বাংলা, তো বাংলা সিলেক্ট করবেন। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন হাতে লেখা, যদি আপনার হাতে লিখে টাইপ করতে চান তো এখানে হাতে লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে কিবোর্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের কিবোর্ডটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কিবোর্ডটি কিন্তু ইংলিশেই রয়েছে। আমি যদি এখানে কিছু টাইপ করি তো ইংলিশে কিন্তু টাইপ হচ্ছে। তো আপনারা বাংলাতে কীভাবে টাইপ করবেন, তো বাংলাতে টাইপ করার জন্য মানে বাংলা কিবোর্ড অ্যাড করার জন্য আপনার নিচে এখানে স্পেস বাটনটা দেখতে পাচ্ছেন যেখানে ইংলিশ লেখা রয়েছে, এই স্পেস বাটনটাতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এইখানে আপনার কিবোর্ডগুলো দেখতে পাবেন যে এই কিবোর্ডগুলো আপনারা অ্যাড করলেন। তো এইখানে ধরুন আমি চাইছি যে ABCD বাংলা সেট করতে, তো আমি ABCD বাংলাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ABCD কিবোর্ডই রয়েছে, কিন্তু এখানে যদি আমি টাইপ করি তো আমার যদি লিখি AMAR, তো আমার লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাইপ হলো আমার নিজের। তো নিজে লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিজের টাইপ হয়ে গেল। এবার যদি এই কিবোর্ডটাকে আপনারা বাংলা করতে চান, ধরুন এখানে বাংলা ওয়ার্ড থাকবে, তো তার জন্য আপনারা এখানে স্পেস বাটনটাতে এবার ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে বাংলা দেখতে পাচ্ছেন, তো আপনারা বাংলাতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনারা হাতে লেখা কিবোর্ড অ্যাড করতে চান তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলা হাতে লেখা, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু নেই, তো এখানে আপনারা স্লেটের মতো যা লিখবেন সেটা কিন্তু এখানে লেখা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার লিখলাম, আমার কিন্তু এখানে লেখা হয়ে গেল। তো দেখুন এবার নিজের লিখব, দেখুন নিজের কিন্তু এখানে
লেখা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে বাংলা কিবোর্ড বা অন্য ল্যাঙ্গুয়েজের কিবোর্ড যদি সেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজের কিবোর্ডে কিন্তু সেট করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ফ্রেন্ডস আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে সাবমিট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে দেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে আমাদের ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।